গ্লোবালি ইলেকট্রিক ভেহিকলের ব্যবহার প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। 2022 সালে গ্লোবালি 10 মিলিয়নেরও বেশি ইলেকট্রিক ভেহিকল বিক্রি হয়েছিল, যা সে বছরের মোট বিক্রি হওয়া গাড়ির 14%। এদিকে 2022 সাল পর্যন্ত বিশ্বজুড়ে রাস্তাঘাটে মোট 26 মিলিয়নেরও বেশি ইলেকট্রিক ভেহিকল চলাচল করছে। 2050 সালের মধ্যে গ্লোবালি নেট জিরো কার্বন এমিশন নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও কংগ্লোমারেটগুলো নানা ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে, যার প্রেক্ষিতে গ্লোবাল অটোমোবাইল ম্যানুফ্যাকচারাররাও ফুল ইলেকট্রিক ভেহিকল প্রোডাকশনের দিকে বেশি ফোকাস করছে। বাংলাদেশে গত কয়েক বছর ধরে কাস্টমারদের মধ্যে হাইব্রিড ও প্লাগ ইন হাইব্রিড গাড়ি কেনার প্রবণতা বেড়েছে। এছাড়া ইতোমধ্যেই দেশে বেশ কিছু ইলেকট্রিক ভেহিকলও দেখা যাচ্ছে। এদিকে জার্মান ব্র্যান্ড আউডি বাংলাদেশে অফিসিয়ালি তাদের ইভি মডেল লঞ্চ করেছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের মার্কেট কি আদৌ ইলেকট্রিক ভেহিকল অ্যাডপ্ট করার জন্য প্রস্তুত। চায়না থেকে পণ্য এনে ব্যবসা করতে চাচ্ছেন? চায়নার 20 কোটি পণ্যের সমাহার নিয়ে ক্ষুদ্র ও মাঝারি শ্রেণীর ব্যবসায়ীদের জন্য পাইকারি মূল্যের সেরা মার্কেটপ্লেস স্কাই বাই বিডিতে রয়েছে এলসি এবং কাস্টমস সংক্রান্ত ঝামেলা ছাড়াই শুধুমাত্র কেজি প্রতি খরচে চায়না থেকে পণ্য সোর্সিংয়ের সুযোগ। ওয়েবসাইটে পণ্যের নাম লিখে অথবা ইমেজ সার্চের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত পণ্য অর্ডার করলেই বাই এয়ারে স্বল্প সময়ে পণ্য পৌঁছে যাবে আপনার ঠিকানায়। পাশাপাশি ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, ওয়্যারহাউজিং ফ্যাসিলিটি এবং প্রোডাক্ট ট্র্যাকিংয়ের সুবিধা তো রয়েছেই। তাই দেরি না করে আজই আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করুন স্কাই বাই বিডি থেকে এবং 5% ডিসকাউন্ট পেতে BIBD5 কুপন কোডটি ব্যবহার করুন। সাল থেকে 2021 সাল পর্যন্ত এই এক দশকে প্রতি বছরই প্যাসেঞ্জার গাড়ির সংখ্যা গড়ে 7% বেশি হারে বৃদ্ধি পেয়েছে। বিআরটিএর একটি তথ্যসূত্রে সবশেষ 2023 সালের মার্চ মাস পর্যন্ত বাংলাদেশে মোট 4 লক্ষের বেশি প্যাসেঞ্জার কার রেজিস্টার্ড হয়েছে, যার অর্ধেকের কাছাকাছি গাড়ি রেজিস্টার্ড হয়েছে গত এক দশকে। মূলত কাস্টমারদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির এই গ্রোথের পেছনে অন্যতম কারণ। একটা দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশি কাস্টমারদের মধ্যে রিকন্ডিশনড জেডিএম কেনার প্রবণতাই বেশি ছিল। বারভিডার একটি তথ্যসূত্রে 2021-22 অর্থ বছরেও বাংলাদেশে 14,000-এর বেশি জেডিএম গাড়ি ইম্পোর্ট করা হয়েছে। তবে গত কয়েক বছরে এই ট্রেন্ডে বেশ পরিবর্তন এসেছে। বাংলাদেশ কাস্টমসের তথ্যসূত্রে 2016 সালেও যেখানে মোট কার ইম্পোর্টের 92% ছিল রিকন্ডিশন গাড়ি এবং ব্র্যান্ড নিউ গাড়ি ছিল মাত্র 7%, সেখানে 2020 সাল নাগাদ রিকন্ডিশন গাড়ির ইম্পোর্ট কমে দাঁড়িয়েছে 82%। অন্যদিকে বাকি 18% ছিল ব্র্যান্ড নিউ গাড়ি, যার মধ্যে 16% ইম্পোর্ট করা হয়েছে এবং বাকি 2% দেশেই অ্যাসেম্বল করা হয়েছে। কাস্টমারদের মধ্যে ব্র্যান্ড নিউ গাড়ি কেনার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় দেশে অটোমোবাইল অ্যাসেম্বলির পরিমাণও বাড়ছে, যা থেকে সহজেই ধারণা করা যায় দেশে ব্র্যান্ড নিউ গাড়ির সেলসের পরিমাণও প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া গাড়ি কেনার ক্ষেত্রে কাস্টমাররা হাইব্রিড ও প্লাগ ইন হাইব্রিড গাড়িও কিনছে। ইনফ্যাক্ট ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর একটি তথ্যসূত্রে 2017-18 অর্থ বছরে বাংলাদেশে প্রায় 33 ইউনিট হাইব্রিড গাড়ি ইম্পোর্ট করা হয়েছিল, যা 150% বেশি গ্রো করে 2020-21 অর্থ বছরে প্রায় 8,400 ইউনিটে পৌঁছেছে। এই গাড়িগুলোর মধ্যে টয়োটা অ্যাকোয়া, প্রিয়াস, CHR, এক্সিও, নোয়া, হ্যারিয়ার, হোন্ডা ভেজেল, গ্রেস এবং নিশান এক্সট্রেইল মডেলের হাইব্রিড ভ্যারিয়েন্ট বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। হাইব্রিড গাড়িগুলোতে মূলত কম সিসি ক্যাপাসিটির ইঞ্জিন সত্ত্বেও বেটার পারফরম্যান্স, ফুয়েল এফিসিয়েন্সি এবং তুলনামূলক কম ভ্যাট ট্যাক্সের কারণে কাস্টমাররা হাইব্রিড গাড়ি কিনছে। এছাড়া বাংলাদেশে 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে ইভি রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর এই পর্যন্ত 20টি ইভি বিআরটিতে রেজিস্টার হয়েছে। বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে দেশের ট্রান্সপোর্টেশন সেক্টরে 3.4 মিলিয়ন টন কার্বন এমিশন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা বাস্তবায়নের জন্য দেশে অন্তত 30% ইলেকট্রিক ভেহিকল অ্যাডপশনের প্রয়োজন। যদিও সরকারের পক্ষ থেকে এখনও পুরোপুরিভাবে ইলেকট্রিক ভেহিকলের জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে বিআরটিএ ইলেকট্রিক মোটর ভেহিকল রেজিস্ট্রেশন অ্যান্ড অপারেশন গাইডলাইন 2023 এবং ইলেকট্রিক গাড়ির ট্যাক্স রেট চূড়ান্ত করেছে। এই গাইডলাইন অনুযায়ী সকল ধরনের ইলেকট্রিক ভেহিকল অথবা ইভি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করা হবে। কম্বাসশন ইঞ্জিন বা ফুয়েল ইঞ্জিনে চালিত গাড়িগুলোর মতোই ইলেকট্রিক গাড়ি রাস্তায় চালানোর জন্য রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেন এবং রুট পারমিটের প্রয়োজন হবে। তবে ভেহিকলগুলোর রেজিস্ট্রেশন ফি কত হবে তা নির্ভর করবে ভেহিকলের মোটর ক্যাপাসিটির উপর। ইলেকট্রিক গাড়ির বাৎসরিক ট্যাক্স ধার্য করার জন্য বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী প্রতি 20 সিসিকে 1 কিলোওয়াট হিসেবে ট্যাক্স ধার্য করা হয়েছে। যদিও ইলেকট্রিক ভেহিকল ইম্পোর্টের জন্য ডিউটি স্ট্রাকচার এখনও চূড়ান্ত হয়নি, তবে বর্তমানে ইভি ইম্পোর্টের ক্ষেত্রে মোট ট্যারিফ ও ট্যাক্স ইন্সিডেন্সের পরিমাণ 85 থেকে 96% পর্যন্ত। যেমন অডি ইট্রন গাড়িটির বেস মডেলের দাম $70,000 থেকে $72,000।
অন্যদিকে বাংলাদেশে গাড়িটির দাম শুরু হয় 1,59,00,000 টাকা থেকে। ডলারের এক্সচেঞ্জ রেট এবং কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের মতো বিভিন্ন ট্যাক্স ইন্সিডেন্স হিসাব করে দেখা যায় এই গাড়িটির টোটাল ট্যাক্স ইন্সিডেন্স প্রায় 95%। এছাড়া ইলেকট্রিক ভেহিকল ইম্পোর্টের ক্ষেত্রে ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করা বাধ্যবাধকতা ও লিথিয়াম আয়ন এবং এর চেয়েও অ্যাডভান্স ইকো ফ্রেন্ডলি ব্যাটারি হতে হবে। বাংলাদেশে 2023 সালের জানুয়ারি মাসে আউডি ঢাকার তেজগাঁও এলাকায় দেশের সর্বপ্রথম ইভি চার্জিং স্টেশন স্থাপন করেছে। চার্জিং স্টেশনটিতে সকল ধরনের ইলেকট্রিক গাড়ি চার্জ করা যাবে। এটি ছাড়া বাংলাদেশে আর কোনো ইভি চার্জিং স্টেশন অ্যাভেলেবল নেই। এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইতোমধ্যেই চার্জিং স্টেশন স্থাপনের নীতিমালা চূড়ান্ত করা হয়েছে, যেখানে নতুন চার্জিং স্টেশন স্থাপন এবং ব্যাটারি রিসাইকেল ইন্ডাস্ট্রি স্থাপনের মতো ইনিশিয়েটিভের কথা উল্লেখ করা হয়েছে। সরকারি সংস্থার পাশাপাশি প্রাইভেট প্রতিষ্ঠানও নীতিমালা মেনে চার্জিং স্টেশন স্থাপন করতে পারবে। এদিকে ইভির জন্য অথরাইজ ডিলার ও ইম্পোর্টাররাই বাসায় চার্জিং ইউনিট স্থাপনের জন্য সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকে। সাধারণত ফুল ইলেকট্রিক গাড়িগুলোর ফুল চার্জে 300 কিলোমিটার মাইলেজ থাকে। ঢাকা বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম শহর, যার মোট আয়তন 306 বর্গ কিলোমিটার। ঢাকা থেকে সাভার ইউনিয়ন, গাজীপুর, নারায়ণগঞ্জ কিংবা মুন্সিগঞ্জ জেলার দূরত্ব 20 থেকে 50 কিলোমিটারের মধ্যে। ঢাকার যানজটের বিষয়ে কনসিডার করলেও এসব জেলার রেগুলার যাতায়াতের ক্ষেত্রে একবার ফুল চার্জে যেকোনো ফুল ইলেকট্রিক ভেহিকলগুলো কমপক্ষে 3 থেকে 4 দিনের ব্যাকআপ পাওয়া যাবে। অর্থাৎ যেকোনো কাস্টমারের জন্য রেগুলার বেসিসে ইভি ব্যবহারের জন্য ঢাকা ইতোমধ্যেই রেডি আছে। এছাড়া ঢাকার বাইরে দূরে কোনো বিভাগ বা জেলায় যাওয়ার ক্ষেত্রেও একবার ফুল চার্জ করেই যাতায়াত সম্ভব। কেননা ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ এই 6টি বিভাগগুলোর বিভিন্ন শহরের দূরত্ব 100 থেকে 250 কিলোমিটারের মধ্যে, যা একটি ইভির পক্ষে এক চার্জেই কভার করা সম্ভব। প্রায় প্রতিটি ইভি ম্যানুফ্যাকচারারই গাড়ির সাথে পোর্টেবল চার্জার প্রোভাইড করে, যা কাস্টমাররা নিজের সাথেই ক্যারি করতে পারে। পোর্টেবল চার্জার দিয়ে বাসাবাড়িতে থাকা রেগুলার ওয়াল সকেট থেকে গাড়িটি চার্জ করা সম্ভব। এ ধরনের সকেট বাসাবাড়ি থেকে শুরু করে হোটেল সব জায়গাতেই পাওয়া যায়। পোর্টেবল চার্জারগুলো লেভেল 1 এবং লেভেল 2 দুই ধরনের চার্জিংই করতে পারে। যদিও লেভেল 1 চার্জিং বেশ স্লো, তবে লেভেল 2 চার্জিংয়ে 8 থেকে 10 ঘন্টার মধ্যেই একটি ইলেকট্রিক ভেহিকল ফুল চার্জ করা সম্ভব। অর্থাৎ ঢাকার বাইরে কোথাও ঘুরতে গেলে পোর্টেবল চার্জারের মাধ্যমে রিচার্জ করে আবার ঢাকায় ফেরত আসাও সম্ভব। 2022 সালে সমগ্র বাংলাদেশ শতভাগ বৈদ্যুতিক কাভারেজের আওতায় চলে এসেছে। এছাড়া দৈনিক 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি রয়েছে এবং চাহিদা অনুযায়ী দৈনিক 12 থেকে 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল থেকে শুরু করে চরাঞ্চল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পৌঁছে গিয়েছে। অর্থাৎ দেশের প্রায় যে কোনো প্রান্তেই পোর্টেবল চার্জার মাধ্যমে গাড়ি চার্জ করা সম্ভব। বাংলাদেশের কাস্টমাররা ইতোমধ্যেই হাইব্রিড এবং প্লাগ ইন হাইব্রিডের মতো অটোমেটিক ফসিল ফুয়েল টু ইলেকট্রিক মোডে ট্রান্সফর্ম হওয়া গাড়িগুলো চালিয়ে অভ্যস্ত। যদিও বাংলাদেশে প্লাগ ইন হাইব্রিড গাড়ি তেমন একটা দেখা যায় না, তবে এ ধরনের গাড়ির সংখ্যাও নেহাত কম নয়। যেহেতু বেশিরভাগ কাস্টমার অলরেডি হাইব্রিড গাড়িতে অভ্যস্ত হয়ে উঠেছে, তাই ফুল ইলেকট্রিক গাড়িতেও অভ্যস্ত হতে বেশি সময় লাগবে না। ফুল ইলেকট্রিক গাড়ির সবচেয়ে কনভিনিয়েন্ট বিষয়টি হচ্ছে গাড়ির মেইনটেন্যান্স খরচ। সাধারণত জ্বালানি নির্ভর গাড়িতে প্রতি লিটার অক্টেনে 7 থেকে 8 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। ঢাকায় গাড়ি আছে এমন পরিবারের ক্ষেত্রে প্রতিদিন যদি গড়ে 50 কিলোমিটার যাতায়াত করতে হয়, তাহলে মাসে অন অ্যাভারেজ 1500 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করবে। অর্থাৎ প্রতি মাসে ফুয়েল খরচ বাবদই 25 থেকে 30,000 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। আবার জ্বালানি চালিত গাড়িতে প্রতি 4 থেকে 5,000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়। ইঞ্জিন অয়েল ছাড়াও রেগুলারলি মেইনটেন্যান্স ও সার্ভিসিংয়ের অংশ হিসেবে ব্রেক শু সহ বিভিন্ন কম্পোনেন্ট পরিবর্তনের প্রয়োজন পড়ে। অর্থাৎ জ্বালানি তেল নির্ভর গাড়ির ক্ষেত্রে ফুয়েল খরচ সহ প্রতি মাসে 35 থেকে 40,000 টাকা খরচ হয়ে যায়। অন্যদিকে ইলেকট্রিক গাড়িতে 1500 কিলোমিটার পাড়ি দিতে 5 থেকে 7 বার চার্জ দিতে হবে। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ক্যাপাসিটি সাধারণত 70 কিলোওয়াট আওয়ার থেকে 100 কিলোওয়াট আওয়ারের মধ্যে হয়ে থাকে। যেমন অডি ই-ট্রনের ব্যাটারি ক্যাপাসিটি 71 কিলোওয়াট। অর্থাৎ ডিপিডিসির বর্তমান ট্যারিফ রেট অনুযায়ী এই গাড়িটির চার্জিংয়ের পেছনে প্রতি মাসে 3 থেকে 5,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে, যা যে কোনো জ্বালানি তেল নির্ভর গাড়ির ফুয়েল খরচ থেকে অনেক সাশ্রয়ী। এছাড়া ইলেকট্রিক গাড়িতে জ্বালানি তেল নির্ভর গাড়ির মতো নিয়মিত ইঞ্জিন অয়েল পাল্টানো কিংবা মেইনটেন্যান্সের মতো কোনো বিষয়ই নেই। কম্বাসশন ইঞ্জিন গাড়ির মতো ইলেকট্রিক গাড়ির ব্রেক শু ও অন্যান্য কম্পোনেন্টও তেমন পরিবর্তনের প্রয়োজন হয় না। আইডিএলসির একটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে ইলেকট্রিক ভেহিকলের ম্যাস অ্যাডপশন এনশিওর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি 2021 নীতিমালা অনুযায়ী দেশে ইলেকট্রিক ভেহিকল উৎপাদন বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে, যেন যানবাহন থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমিয়ে আনা যায়। স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট, দেশীয় বাজারে উন্নত প্রযুক্তির প্রচলন এবং 2030 সালের মধ্যে রিজিওনাল ও গ্লোবাল মার্কেটে প্রবেশের মাধ্যমে বাংলাদেশকে এনার্জি এফিশিয়েন্ট ভেহিকলের হাব হিসেবে পরিণত করতে সরকার বিভিন্ন উৎসাহমূলক প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে।
যেখানে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির অবস্থান ইকোনমিক জোনের ভেতরে বা বাইরে যেখানেই হোক না কেন, এনার্জি এফিশিয়েন্ট ভেহিকল অ্যাসেম্বল কিংবা ম্যানুফ্যাকচারিংয়ে ইনভেস্টমেন্টের জন্য সরকার 10 বছরের ট্যাক্স হলিডে দেওয়ার ঘোষণাও দিয়েছে। এছাড়া আর্থিক প্রণোদনা, স্ক্র্যাপিংয়ের জন্য প্রণোদনা, ঋণের সুদ মওকুফ, নির্ধারিত সময়ের জন্য রোড ট্যাক্স মওকুফ, সর্বনিম্ন রেজিস্ট্রেশন ফি প্রচলন, চার্জিং স্টেশন স্থাপন এবং ব্যাটারি রিসাইকেল ইন্ডাস্ট্রি স্থাপনের মতো সহায়তা সরকার থেকে প্রদান করা হচ্ছে। এর পাশাপাশি এই নীতিমালা অনুযায়ী বিআরটিএ প্রেমিসিসে দ্রুত সেবা প্রদানকারী ইভি সেল স্থাপন এবং বৈদ্যুতিক শক্তিচালিত যানবাহনের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রচার কার্যক্রমের পরিকল্পনা এবং কাস্টমার এন্ডের রেজিস্ট্রেশন ফি এবং রোড ট্যাক্স কমিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হবে। আর এই পুরো ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য ইতোমধ্যে ন্যাশনাল এনার্জি এফিশিয়েন্ট ভেহিকল প্রোডাকশন ফান্ড নামে একটি ফান্ডও ক্রিয়েট করা হয়েছে। বাংলাদেশে অটোরিকশা এবং ইজি বাইকের মাধ্যমে ইভির প্রচলন বেশ কয়েক বছর থেকে হয়ে আসছে। ইনফ্যাক্ট প্রপার চার্জিং স্টেশন ইনফ্রাস্ট্রাকচার না থাকা সত্ত্বেও দেশের প্রায় প্রতিটি শহর ও গ্রামাঞ্চল থেকে শুরু করে অনেক প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেছে অটোরিকশা ও ইজি বাইক। সারা দেশ শতভাগ ইলেকট্রিসিটির আওতায় চলে আসাতে অনেকেই বাসায় অথবা গ্যারেজে অটোরিকশা ও ইজি বাইক চার্জ করতে পারছে। অর্থাৎ হাইব্রিড ও প্লাগ ইন হাইব্রিড গাড়িতে মানুষের অভ্যস্ত হতে সময় লাগলেও ইলেকট্রিক ভেহিকলে অভ্যস্ত হতে তেমন সময়ই লাগবে না। দেশে ইভি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হতে থাকলে ইভির ব্যবহার আরও বাড়বে। যদিও বাংলাদেশের শহরগুলোতে ইভির জন্য প্রপার চার্জিং স্টেশন বসানো কিছুটা দুরূহের কাজ, কেননা একটি ইভি ফুল চার্জ হতে 20 থেকে 30 মিনিট সময় লেগে যায়, যার কারণে ইভি চার্জিং স্টেশনগুলো বেশ বড় জায়গা নিয়ে করতে হয়। আর ঢাকা কিংবা চট্টগ্রামের মতো বিভাগীয় শহরগুলোতে এত পরিমাণ খালি জায়গা নিয়ে চার্জিং স্টেশন বসানো সহজ হবে না। এক্ষেত্রে বাসাবাড়ি, অফিস আদালত, রেস্টুরেন্ট, শপিং মলগুলোতে চার্জিংয়ের ব্যবস্থা রাখলে শহরের ভেতরে অত বেশি চার্জিং স্টেশনের প্রয়োজনই পড়বে না। তবে দেশের হাইওয়েগুলোতে এ ধরনের বড় বড় চার্জিং স্টেশন বসানো যে কারোর জন্যই লাভজনক হবে। শতভাগ ইলেকট্রিসিটি কভারেজের কারণে চার্জিং স্টেশনের জন্য অনেক বেশি ইনভেস্টমেন্টেরও প্রয়োজন পড়বে না। দেশ হিসেবে আমেরিকা, অস্ট্রেলিয়া কিংবা কানাডা বেশ বড় হয়, সেখানকার এক একটি শহর থেকে অন্য শহরগুলোর দূরত্ব অনেক বেশি থাকে, যার কারণে চার্জিং স্টেশনের পেছনে সেসব দেশে বড় রকমের ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে। সিনেটের একটি তথ্যসূত্রে ইউএসএতে মোট 1,30,000 চার্জিং স্টেশন রয়েছে, যেখানে শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতেই চার্জিং স্টেশনের সংখ্যা 14,000-এরও বেশি। অন্যদিকে বাংলাদেশ যেহেতু অপেক্ষাকৃত একটি ছোট দেশ, তাই এক একটি জেলা থেকে অন্য জেলার দূরত্ব বেশ কম, যার কারণে অত বেশি ইলেকট্রিক চার্জিং স্টেশনের প্রয়োজনও পড়বে না। এই সব দিক বিবেচনায় বলাই যায় বাংলাদেশ ইতোমধ্যেই ইলেকট্রিক ভেহিকলের ম্যাস অ্যাডপশনের জন্য অনেকটাই প্রস্তুত।